তো বন্ধুরা এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই যে সাকুরা নারুতোর সাথে দেখা করতে আসে, কিন্তু একবার নারুতোর চেহারার অবস্থা দেখো কেমন। যাই হোক, সাকুরা নারুতোকে বলে ফ্রেশ হয়ে বের হইতে, আর এটা শোনার পরে নারুতোর মনে হয় যে সাকুরা নারুতোকে নিয়ে ডেটে যাইবো, কিন্তু সাকুরা রাইগা যায়, আরে গাদা আমাদেরকে লেডি সুনাডে ডাকছে। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় যোগোর উপরে। আমরা তো আগেই জানতে পারছিলাম যে যোগো হইতাছে পাগল, আর এখানে আমরা যোগোর সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। আসলে যখনই যোগো রেগে যায় তখন আর যোগো নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, তখন যোগোর সামনে যেই আসে তাকেই যোগো একেবারে শেষ করে দিতে চায়। কিন্তু একজন ছিল যে যোগোকে শান্ত করতে পারতো, যেটা হইতাছে কিমিমারু। কিন্তু কিমিমারুর কাম তো তামাম হয়ে গেছে গা। তোমরা জানো যখন সে রকলি আর গারার সাথে ফাইট করছিল, এই জন্য যোগো চিন্তা করে যে আমার এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ নাই, কারণ হইতাছে যোগো কিমিমারুকে ছাড়া কখনোই বাইরের দুনিয়াতে বের হতে পারবে না। তারপরে আবার আমাদের সাসকে টিমকে দেখানো হয়, যেখানে কারিন সুইগেৎসুকে জিজ্ঞাসা করে আসলে কেন সুইগেৎসু সাসকে কে ফলো করতেছে। সুইগেৎসু তখন বইলা দেয় যে আসলে ওরও কিছু লক্ষ্য আছে যেগুলো পূরণ করতে সাসকে ওকে সাহায্য করবে। তবে তারপরে সুইগেৎসু কারিনের কাছ থেকে জানতে চায় যে কেন কারিন সাসকে টিমের মধ্যে জয়েন হয়েছে। তবে কারিন তো ভাই এটার জবাব দেয় না। কারিন আবারও যোগোর সম্পর্কে বলতে শুরু করে দেয় যে যদি ওরা যোগোর সম্পর্কে সবকিছু জানতে পারে তাহলে ওরা কখনোই যোগোকে নিজেদের টিমের মধ্যে নিতে চাইতো না। তবে ভাই সুইগেৎসু তো হইতাছে আরেক মাল। সুইগেৎসু বলে যে আসলে সুইগেৎসু জানে কিমিমারু সম্পর্কে, কারণ ওরোচিমারু একবার জোর কইরা সুইগেৎসুকে কিমিমারুর সাথে ফাইট করাইছিল। সুইগেৎসু এটাও বলে যে যোগো অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে, কিন্তু সুইগেৎসুর নিজেরও মনে হয় যে যোগো আসলে পাগল। তাছাড়া যোগো নিজেই ওরোচিমারুকে বলছে যেন যোগোকে বন্দি করে রাখা হয়। সাসকে তো পাশে বৈশা বৈশা ওদের দুজনের আলোচনাকে একেবারে মনোযোগ দিয়া শুনতাছিল। কারিন যোগোর সম্পর্কে আরো বলে আমি শুনছি যখন যোগো রেগে যায় তখন ও একটা দানবের মতো হইয়া যায়, ওর বডির সাথে সাথে ওর পার্সোনালিটিও একেবারে চেঞ্জ হইয়া যায়। তার মানে তুই কইতে চাইতাছস যোগো হইতাছে একটা লাগাম ছাড়া দানব যে শুধু মানুষদেরকে মারতে পছন্দ করে। কারিন তখন আরো কিছু কথা বলে, যেমন ওরোচিমারুর মনে হইতো যে যোগোর পাওয়ারটা অনেক বেশি স্পেশাল, আর যোগোর ডিএনএর ব্যবহার কইরাই ওরোচিমারু একটা জিনিসকে তৈরি করছে যেটা অন্য নিনজাদেরকেও যোগোর মতো ট্রান্সফর্ম কইরা দিতে পারে, আর সেটা হইতাছে কার্স মার্ক। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে যোগো কিভাবে ট্রান্সফর্ম হইয়া যায়। আর এখান থেকে সিন শিফট হয় হোকাগে অফিসের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই সুনাডের রেগে মেগে ফায়ার, কারণ সাকুরা এবং নারুতো দেরি কইরা আইছে। আর এখানে আমরা পারবিস সেন্সেকেও দেখতে পাই। নারুতো তো পারবিস সেন্সেকে দেখার পরে একেবারে এক্সাইটেড হইয়া যায়, আর জিরায়াকে নিজের কোলাবরেশন জুৎসু সম্পর্কে বলতে শুরু করে যেটা নারুতো করতে পারছে। নারুতো আর গামাতাৎসু মিল্লা নিজেদের একটা নতুন জুৎসুকে বানাইছে। এটা শোনার পরে ভাই জিরায়াও এক্সাইটেড হয়ে যায় নারুতোর ওই নতুন জুৎসুকে দেখার জন্য। আর জিরায়া নারুতোকে এটাও বলে যদি নারুতো জিরায়াকে ইমপ্রেস করতে পারে তাহলে জিরায়া নারুতোকে নিজের টাকা দিয়ে রামেন খাওয়াইবো। আর ওরা দুজনে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়, কিন্তু তখনই সাকুরা আর সুনাডে একেবারে রেগে মেগে ফায়ার হইয়া যায়। সাকুরা যায় নারুতোকে ডান্ডা মারতে, আর সুনাডে যায় জিরায়াকে ডান্ডা মারতে। আর এদিকে আমরা দেখতে পাই যে সাসকে টিম ওরোচিমারুর আরেক আস্তানার মধ্যে চলে আইছে। সাসকে দেখতে পাই যে এই আস্তানার মধ্যে তো একটা সিকিউরিটিও ছিল না, আর কারিনও তখন সেন্স করতে পারে যে যোগো এই আস্তানার ভিতরে নাই। আর ঠিক তখন ওই আস্তানার ভিতর থেকে ওরোচিমারুর একটা চাল্লি বাইর হয়ে আসে, যেটার অবস্থা একেবারেই খারাপ। সাসকে ওর কাছ থেকে জানতে চাই যে আসলে এখানে কি হয়েছে। তুমি মনে হইতাছে সাসকে তোমার আমাদেরকে সাহায্য করতেই হবে। আসলে যখনই বন্দিরা জানতে পারছে যে সাসকে উচিহা ওরোচিমারুকে সানডে মানডে ক্লোজ করে দিছে, তখনই ওই বন্দিরা জেলখানা বাইঙ্গা ওরোচিমারুর সকল চাল্লিদের 12টা বাজাইছে। আর এই ইনফরমেশন দেওয়ার পরে ওরোচিমারুর এই চাল্লিও মারা যায়। আর ঠিক ওই মুহূর্তেই কারিন কিছু একটা ফিল করতে পারে। আমরা দেখতে পাই যে সেখানে একটা দানবের মতো কিছু আইসা ল্যান্ডিং করে। এটা হইতাছে ওরোচিমারুর বন্দি করে রাখা অন্য একটা প্রিজনার, যেটার মধ্যে কার্স মার্ক আছে। আর ও এখন আছে কার্স মার্কের সেকেন্ড স্টেজের মধ্যে। তবে সাসকে সাথে সাথে গিয়া ওর উপরে আক্রমণ কইরা দেয়, আর পিছনে গিয়া একেবারে অরা ফার্মিং করতে শুরু করে। আসলে সাসকে অ্যাটাক কইরা নিজের তলোয়ারের মাধ্যমে ওর একেবারে বককে চিরা ফেলছে, আর ওকে মারার পরে সাসকে আবার সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। তখন আস্তানার ভিতরে আমরা যোগোকে দেখতে পাই। কারিন যোগোকে সেন্স করতে পারে নাই। যোগো এখানে চিন্তা করতেছিল এরপরে আমি যাকে মারমু সেটা হইব একটা পুরুষ। আর এগুলো চিন্তা করতে করতেই যোগো নিজের কার্স মার্ককে অ্যাক্টিভ করে। আমি ডিসাইড কইরা ফেলছি এইবার আমি একটা ছেলেকেই মারমু। জেলখানা ভেঙে সব বন্দিরা এখান থেকে বের হয়ে গেছে, আর যতগুলো বন্দি আছে সবগুলোর মধ্যেই আছে কার্স মার্ক। এই কারণে কারিনের জন্য এখন কষ্ট হইব আসল যোগোকে খুঁজে বের করা। তো কারিন তখন নিজের সেন্সরি টাইপ জুৎসুকে অ্যাক্টিভ করে মনোযোগ দিতে থাকে। তবে অলরেডি ওদের সামনে অনেকগুলো বন্দি ছিল যেগুলো কার্স মার্কের
সেকেন্ড স্টেজের মধ্যে ট্রান্সফর্ম হয়ে আছে। আর এগুলো এমন ভাব ধরতাছে যে সাসকে, সুইগেৎসু এবং কারিনকে নিয়ে যাইব পাট খেতে। কারিন এখানে যোগকে সেন্স করতে পারে না, তার মানে হইতাছে যে যোগ এখানে নাই। আর এইটা শোনার পরে সুইগেৎসু নিজের তলোয়ার রেডি করতে শুরু করে, ওদেরকে খাল্লি বাল্লি কইরা দিমু এখন। তবে সাসকে সুইগেৎসুকে বলে যেন সুইগেৎসু ওদেরকে একেবারে প্রাণে না মেরে ফেলে। আর সুইগেৎসুর জন্য এটা আরো বেশি কঠিন, মাইরা ফেললে সহজ হইতো। সাসকে তুই যে হিডেন লিভ ভিলেজের নিনজা, এটা তুই প্রমাণ কইরা দিতাছস। এরপরেই সুইগেৎসু নিজের বড় তলোয়ারকে উল্টা করে এদেরকে বাইরে আইতে থাকে। যদি দার সাইড দিয়ে আক্রমণ করে তাহলে তো এরা শশার মতো কাইটতে যাইব, এই জন্য উল্টা সাইড দিয়ে আক্রমণ করে। সাসকের অনেকগুলোই ঘিরা রাখছিল, কিন্তু সাসকে তো 1 সেকেন্ডের মধ্যে এদেরকে ঘুম পাড়ায়া দেয়। সাসকে আর সুইগেৎসু মিলে এখানে থাকা সবগুলোরে ঘুম পাড়ায় দেয়। আর এরপরে ওরা তিনজনে যাইতে শুরু করে যোগকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানে। আর যোগকে খুঁজে বের করতে কারিন নিজের এবিলিটি ব্যবহার করে ওদেরকে সাহায্য করতেছিল। কিন্তু ভাই কারিন বিরক্ত হইয়া যায়, কারণ সুইগেৎসু ওদের সাথে ছিল। এই জন্য কারিন মিছা কথা কইয়া সুইগেৎসুকে অন্যদিকে পাঠায়া দেয় আর সাসকে নিয়ে আরেক চিপায় যায়। সাসকে, যোগ এইদিকে চলো যাই। সাসকে তখন সুইগেৎসুকেও ডাকতে চায়, তবে কারিন বলে যে সুইগেৎসু খালি চাপা মারে, আমি ওকে পছন্দ করি না। আর সাসকের হাত ধইরা টাইনা নিয়ে যাইতে শুরু করে। এখানে ভাই সুইগেৎসু হাঁটতাছে আর কথা কইতে কইতে যাইতাছে, মনে করতাছিল যে সাসকে আর কারিন ওর সাথেই আছে। সুইগেৎসু সাসকে জিজ্ঞাসা করতাছিল সাসকেও কি কার্সমার্কের কারণে এইরকম ভাবে ট্রান্সফর্ম হয়ে যায় নাকি, কিন্তু সাসকে তো কোনো জবাব দেয় না। আর যখন সুইগেৎসু পিছনে তাকায় ফাঁকা, সুইগেৎসু বুঝতে পেরে যায় যে কারিন এটা করছে। আর এখানে তো ভাই যোগ বৈশা বৈশা নিজেই কনফিউজ হয়ে গেছে গা। একবার চিন্তা করে যদি ওই গেটকে কোনো ছেলে খোলে তাহলে আমি ওই ছেলেকে শেষ করে দিব। আরেকবার চিন্তা করে যদি কোনো মেয়ে খোলে তাহলে আমি ওই মেয়েকে শেষ করে দিব। আর ঠিক ওই সময় গেটের বাইরে দাঁড়ায় ছিল সাসকে এবং কারিন। কারিন চাবির ব্যবহার কইরা তালা খুলতে শুরু কইরা দেয়, যেটার শব্দ যোগ শুনতে পারে। আর এই জন্যই যোগর রক্ত টকবক করতে শুরু কইরা দেয়, এটা কি একটা মেয়ে নাকি ছেলে? যদি মেয়ে হয় তাহলে আমি শেষ কইরা দেব। সবগুলো তালা খোলার পরে কারিন যাইতাছিল গেটটাকে খুলতে, তবে সাসকে গেটের হ্যান্ডেলের মধ্যে ধইরা ফেলে। সাসকে বলে যে না, আমি গেট খুললা ভিতরে যাবো, আর কারিন তুই আমার পিছনে থাকবি। আর যখনই সাসকে দরজা খোলে তখনই যোগ একেবারে এক্সাইটেড হইয়া যায় যে একটা পুরুষ আইছে। আর যোগ সাসকের উপরে আক্রমণ করতে যাইতে শুরু কইরা দেয়। আর যোগর এই অ্যাটাক সাসকে একেবারে দেওয়ালের ভিতরে হান্দায়া দেয়। ঠিক তখনই এখান থেকে সিন শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই যে নারুতোর মাথার মধ্যে একটা টেমা, জিরায়ের মাথার মধ্যে আরেকটা টেমা, আর সুনারে এখনো রেগে আছে। আর সাকুরা হাসতাছিল দেখা মনে হইতাছে যে 80 বছরের বুড়ি। আমি সরি লেডি সুনারে, নারুতো সবসময় এইরকম করে, স্টুপিড নারুতো এখনই সরি কো। যাই হোক, তখন সাকুরা জিজ্ঞাসা করে আসলে ওদেরকে হোকাগে অফিসের মধ্যে কেন ডাকা হয়েছে। আর এটা শোনার পরেই সুনারের চেহারার মধ্যে চিন্তা চলে আসে। এই জন্য নারুতো জিজ্ঞাসা করে যে কি হয়েছে, আপনি কি আমাদেরকে কিছু বলতে চান নাকি না? হ্যাঁ নারুতো, আমি বলতে চাই। আসলে সুনারের কাছেও ওই খবর পৌঁছায় গেছে যে সাসকে উচিহা ওরুচি মারুকে শেষ কইরা দিছে। আর ফাইনালি সুনারে এটা নারুতো এবং সাকুরাকেও বইলা দেয় যে ওরুচি মারুর খেল খতম হইয়া গেছে। আর যে ওরুচি মারুকে শেষ করছে সেটা হইতাছে সাসকে উচিহা। ভাই এটা শোনার পরে তো নারুতো একেবারেই অবাক। নারুতো এটা বিশ্বাসই করতে পারতাছিল না। জিরা তখন বলে যে হ্যাঁ, আমরা এটা শুনতে পারতাছি আর আমাদের মনে হয় যে এটাই হইতাছে সত্য। তখন নারুতো একেবারে খুশি হইয়া যায়, কি সাসকে ওরুচি মারুকে শেষ কইরা দিছে, আমি জানতাম এটা। আর নারুতোর মনে হয় যে এখন সাসকে হিডেন লিভ ভিলেজের মধ্যে ফিরে আসবো। তবে নারুতোর এই কথা শোনার পরে জিরায়া আর সুনারে কোনো জবাব দেয় না। আর এতেই নারুতো বুঝতে পারে যে ভাই আরেক ঝামেলা হইয়া গেছে। আর এখানে আমরা দেখছিলাম যে যোগো সাসকে দেওয়ালের ভিতরে হান্দায়া দিছে। তারপরে যোগো নিজের হাতকে ট্রান্সফর্ম করতে শুরু কইরা দেয়। আর যোগো নিজের হাতকে এমন ভাবে ট্রান্সফর্ম করে যেটা দেখতে অনেক বেশি ব্যাডেস লাগতাছিল। আর তারপরে ওই হাত দিয়ে আরেকটা ঘুষি দেয়। আর তখন কারিন সেন্স করতে পারে যে সাসকের চাকরা হঠাৎ কইরা পরিবর্তন হইয়া গেছে। কারণ হইতাছে আমরা দেখতে পাই যে সাসকেও নিজেকে ট্রান্সফর্ম কইরা ফেলছে। সাসকেও নিজের পিঠে থাকা হাতকে বড় কইরা যোগোর ওই ঘুষিটাকে থামাইছে। আর যোগো এটা দেখার পরে হাসতে শুরু কইরা দেয়, হা 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 হা, তাইলে তুই আমার আরেকটা কপি, এখন তোকে মারতে তো আমি আরো বেশি মজা পামু। যোগো প্রশংসা করতে শুরু করে যে সাসকে এত ভালোভাবে কার্সমার্কের ব্যবহার কইরা নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। আর যখন যোগো লাফায়া পিছনে চইলা যায় তখন একেবারে ধীরে ধীরে সাসকে অরা ফার্মিং কইরা যোগোর ঘুষি মারার ছিদ্র থেকে বের হয়ে আসে। আর সাসকে যোগোকে বলে যে আমি এখানে তোর সাথে ফাইট করতে আসি নাই। তবে যোগো এটা শোনার পরে শয়তানের মতো একটা হাসি দেয়। সাসকে বলে যে এখানে আমি আইছি কারণ হইতাছে আমি শুধু তোর সাথে কথা বলতে চাই। সাসকে যোগোকে বলতে শুরু করে যে সাসকে এখান থেকে যোগোকে বের করে নিয়ে যাইতে আইছে। কিন্তু এটা শোনার পরে যোগো আরো জোরে জোরে হাসতে শুরু কইরা দেয়, তোর কি মাথা খারাপ হইয়া গেছে গা? এই দুনিয়াতে আর ওই নাই। আর কিমি মারুকে ছাড়া আমি কখনোই এই জায়গা থেকে বের হতে পারতাম না। তুই কি আমার কথা বুঝতে পারতাছস? আর ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে যোগো একটা
শয়তানের মতো গিয়া গ্রামের মধ্যে আক্রমণ কইরা দেয় আর ওর সামনে যাকেই পায় তাকে সাথে সাথে সানডে মানডে ক্লোজ। আর যোগর এই অ্যাটাকে পুরা গ্রামই একেবারে ধ্বংস হইয়া যায়। তবে এই সব কিছু করার পরে যখন যোগর আবার জ্ঞান ফিরে আসে তখন যোগ গিয়ে অনেক বেশি কষ্ট পায়। তারপরে আমরা দেখতে পাই যে যোগ আসলে জঙ্গলের মধ্যে থাকে আর জঙ্গলের পশু পাখিরা যোগকে অনেক বেশি পছন্দ করে। আর আজকে একটা কুকুরের বাচ্চা যোগকে ফলো করতেছিল আর যোগ থাকে হইতাছে গিয়ে একটা গুহার ভিতরে। যখন যোগ ওই গুহার ভিতরে যাইতাছিল তখন ওই কুকুরের বাচ্চাটাও যোগর সাথে যেতে চায়, তবে যোগ কুকুরের বাচ্চাটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবে যখন যোগ ভিতরে ঢুইকা যায় তখন ওই কুকুরের বাচ্চাটা আবারও ফিরে আসে আর ওই গুহার ভিতরে যাওয়ার পরেই ভাই যোগর পার্সোনালিটি একেবারেই চেঞ্জ হয়ে যায়। যোগ তো এই কুকুরের বাচ্চাটার উপরেই আক্রমণ কইরা দেয়, যে কারণে এটা লেজ গুটায় পালায়। আর তখন আমরা দেখতে পাই যে যোগর গুহার দিকে যাইতাছিল কিমিমারু। কিমিমারু ওই কুকুরের বাচ্চাটাকেও দেখতে পায়। গুহার ভিতরে আমরা দেখতে পাই যে যোগ নিজের কার্স মার্ককে অ্যাক্টিভ কইরা বইসা আছে আর ঠিক ওই মুহূর্তে যোগর গুহার ভিতরে চলে আসে কিমিমারু। যোগ কিমিমারুকে বলে যে চলে যা, নয়তো আমি তোকে শেষ কইরা দেবো। তবে কিমিমারু সেখান থেকে যায় না, এই জন্য যোগর সাথে সাথেই কিমিমারুর উপরে আক্রমণ কইরা দেয়। তবে তোমরা তো কিমিমারুর পাওয়ার সম্পর্কে জানোই, কিমিমারু নিজের মেরুদণ্ডকে বাইর করতে শুরু করে আর নিজের মেরুদণ্ডর মাধ্যমেই কিমিমারু যোগকে পেঁচায়া ফেলে। কিমিমারু যোগকে বলে যে আমি তো তোর জন্যই এখানে আইছি, আমাকে বল যে তুই কি লর্ড ওরোচিমারুর চাল্লি হইতে চাস? কারণ হইতাছে লর্ড ওরোচিমারুর সাথে আমাদের মতোই অনেকজন আছে, যদি তুই আমাদের সাথে জয়েন করস তাইলে তোকে আর একা থাকতে হবে না। তবে কিমিমারুর একা থাকার কারণ কিন্তু অন্য কিছু, কারণ হইতাছে কিমিমারু নিজের পার্সোনালিটিকে কন্ট্রোল করতে পারে না। এই কারণে কিমিমারু যে কোনো সময় নিজের আশেপাশে থাকা লোকেদের উপরেই আক্রমণ কইরা দেয়। তবে কিমিমারু বলে যে তুই আমাকে মারতে পারতি না, কারণ হইতাছে আমি একেবারেই দুর্বল না। তুই দুর্বল না? তুই কি বলতে চাইতাছস তুই আমাকে দেখা ভয় পাস না? না যোগ, একেবারেই ভয় পাই না। যদি তুই কন্ট্রোল হারায় ফেলস তাইলে আমি তোকে বন্দি কইরা রাখবো, আমি হুমু তোর খাঁচা। আর এটা বলার পরেই কিমিমারু যোগকে ছাইরা দেয়। যোগর কার্স মার্কো ডিএক্টিভেট হয়ে যায় আর যোগ নিজের কন্ট্রোলে চলে আসে। তখন কিমিমারু যোগকে প্রমিস করে যতদিন পর্যন্ত কিমিমারু বেঁচে আছে ততদিন পর্যন্ত যোগ স্বাধীনভাবে বাঁচতে পারবো। আর বর্তমানে অলরেডি সাসকে আর যোগর মধ্যে লড়াই শুরু হইয়া গেছে, যেখানে সাসকে যোগর অ্যাটাক গুলোকে ডজ করে সেখান থেকে পালাইতে শুরু কইরা দেয় আর যোগ সাসকের পিছনে পিছনে যাইতে শুরু করে আমি তোকে পালাইতে দিতাম না, তোকে আমি নিয়ে যাবো পাট খেতে। আর ঠিক ওই মুহূর্তে সেখানে আসে সুইগেৎসু। সুইগেৎসু কারেনের উপরে রেগে আসছিল যে শালি তুই আমাকে অন্যদিকে পাঠাইয়া দিছস। সুইগেৎসু তুই একটা গাধা, তুই ইচ্ছা কইরা হারায়া গেছস, আমার এতে দোষ কি? আর ওদের মধ্যে আবার ওই পুরনো তর্ক শুরু হইয়া যায়। সুইগেৎসু কারিনকে বলে যে তুই সাসকের সাথে একা থাকার জন্য এটা করছস তাই না? আর এইটা শোনার পরে কারিন একেবারে রেগে যায়। কারিন তো এটা মানতেই চায় না যে কারিন সাসকের সাথে একা থাকার জন্য সুইগেৎসুকে অন্য রাস্তায় পাঠাইছে। যাই হোক, সুইগেৎসু কারিনকে জিজ্ঞাসা করে যে এখানে হইছে কি? সাসকে কো? যোগ কন্ট্রোল হারায়া সাসকের উপরে আক্রমণ কইরা দিছে আর এখন যোগর সাথে সাসকে ফাইট করতেছে। সুইগেৎসুর মনে হয় যে সাসকে শক্তিশালী, যোগকে সামলাইতে পারবো। তবে কারিন শিওর ছিল না। কারিন বলে যে আশা করা যায়, কারণ হইতাছে যোগ আগে থেকেও অনেক বেশি শক্তিশালী হইয়া গেছে। আর তখন সুইগেৎসু জিজ্ঞাসা করে যে কারিন তুই কইছিলি যোগ নাকি নিজে থেকেই ওরোচিমারুর সাথে জয়েন হইছে, কিন্তু কেন? আর আমরা কারিনের কাছ থেকে জানতে পারি যে আসলে যোগ নিজেকে ঠিক করার আশায় ওরোচিমারুর চাল্লি হইছিল। যোগর মনে হয়েছিল যে ওরোচিমারুর এই জায়গাটা কোনো একটা হসপিটালের মতো। যোগর যে আরেকটা পার্সোনালিটি আছে সেটা শুধু মানুষদেরকে মেরে ফেলতে চায়। আর তখন যোগ নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারে না। যোগ শুধু চায় নিজেকে কন্ট্রোলে রাখতে যেন যোগ কাউকে মেরে না ফেলে। আর ঠিক তখন আমরা যোগর আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যোগ কিমিমারুকে নিষেধ করছিল যেন কিমিমারু নিজের শরীরের মধ্যে কার্স মার্ক না নেয়, কারণ হইতাছে যদি এটার মধ্যে কোনো সমস্যা হয় তাইলে কিমিমারু শেষ। তবে কিমিমারুর ছিল এক ধরনের ক্যান্সার, যেটার কারণে কিমিমারু এমনিতেই মারা যাইব। কিন্তু যদি কিমিমারুর বডি যোগর কার্স মার্ককে অ্যাডাপ্ট করতে পারে তাইলে হয়তো কিমিমারু বাঁচতে পারে। আর যোগ চিন্তা করতেছিল যে কিমিমারু কেন তুই মরলি, কেন তুই আমাকে এই দুনিয়ার মধ্যে একা রাইখা গেলি। কিন্তু তারপরেও যোগ কাউকে মেরে ফেলার যে পার্সোনালিটি আছে সেটাকে কন্ট্রোল করতে পারতাছে না। হয়তো এখনো সাসকের উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছে আর সাসকেও সেখান থেকে পালাইতাছে। আর তারপরেই যখন সাসকের উপরে আক্রমণ করে আমরা দেখতে পাই যে সুইগেৎসু এই অ্যাটাকটাকে ব্লক করে। সুইগেৎসু বলে যে তুই তো একটা নতুন টেকনিকের ব্যবহার করতাছস ফাইট করতে। যোগ আমার তো এই টেকনিকটা পছন্দ হইছে। সুইগেৎসু পুরা রেডি যোগর সাথে ফাইট করবে, তবে সাসকে
সাসকে ওদেরকে থামতে বলে। আর তখন জুগোরও মনে পড়ে যে জুগো একবার সুইগেৎসুর সাথে ফাইট করছিল, এই কারণে জুগো আবারও নিজের হাতটাকে ট্রান্সফর্ম করে আর এইবার একটা কুড়ালের মতো বানায়। সুইগেৎসু তখন সাসকে বলে, সাসকে তুই তো বুঝতেই পারছস ওই কত বেশি ভয়ানক। তবে সাসকে তখনও সুইগেৎসুকে বলে যে আমরা এখানে ফাইট করতে আসি নাই, আমাকে শুধু ওর সাথে কথা বলতে দে। তবে সুইগেৎসু সাসকে বলে যে তুই যাই বলস না কেন ওর মাথার ভিতরে কিছুই ঢুকতো না, ওই শুধু একটা জিনিসই বুঝে সেটা হইতাছে মারামারি। আর তারপরে সুইগেৎসু আর জোগোর মধ্যে লড়াই শুরু হইয়া যায়। সাসকে বারবার ওদের দুজনকেই থামতে বলে, কিন্তু ভাই কারিন তো খুশি হইতাছিল। কারিন মনে মনে চিন্তা করে যে তোরা দুজনে ফাইট কর আর একজন আরেকজনকে শেষ কইরা দে। তবে ঠিক তার পরের মুহূর্তে আমরা দেখতে পাই যে সাসকে ওদের দুজনকেই একটা সাপ দিয়া পেঁচায়া ফেলে। সাসকে এখানে ঠিক ওরোচিমারুর মতোই পাওয়ারের ব্যবহার করতেছে। সাসকে ওদের দুজনকে বলে তোরা দুজনেই কি চাস আমি তোদের দুজনকে মেরে ফেলি? তবে ভাই সাসকের এরকম পাওয়ার দেখার পরে জুগো আর সুইগেৎসু ওরা দুজনেই একেবারে ভয় পাইয়া যায়। সাসকে তখন নিজের সাপগুলোকে আবার ফিরায় নিয়ে ওদের দুজনকেই ছাইরা দেয় আর এতক্ষণে ওরা দুজনে একেবারেই শান্ত হইয়া গেছে। আর তখন জুগোর কার্স মার্কও ডিএক্টিভেট হইয়া যায়, জুগো আবারও নরমাল হইয়া যায়। তবে যখন জুগো দেখতে পায় যে ও এখন জেলখানা থেকে বাইরে আছে তখনই জুগো একেবারে ভয় পাইয়া যায়। হয়তো চিল্লাইতে চিল্লাইতে সাথে সাথে ওই জেলখানার ভিতরে গিয়ে গেটকে বন্ধ কইরা দেয় আর চিল্লায় চিল্লা বলতে শুরু করে যেন ওরা তাড়াতাড়ি করে গেটকে লক কইরা দেয়। সাসকে জুগোকে বলে যে জুগো আমি এখানে তোর কোনো ক্ষতি করতে আসি নাই, আমি শুধু এখানে আইছি তোকে মুক্ত কইরা দিতে। তবে সুইগেৎসুর মনে হয় যে জুগো অনেক বেশি ভয় পাইছে। কারিন বলে যে তুই ভুল সুইগেৎসু, আসলে যখন জুগো নিজের কন্ট্রোলে থাকে তখন জুগো কাউকেই মারতে চায় না। আসল জুগো হইতাছে একেবারে শান্তি প্রিয়। আর জুগো ভিতর থেকে চিল্লায় চিল্লা বলতাছিল আমি জানি না আবার কখন আমি কন্ট্রোল হারায় ফেলবো, এই জন্য তোরা তাড়াতাড়ি করে গেটটাকে লক কইরা দে। সাসকে তখন বলতে শুরু করে যে ওরোচিমারু মারা গেছে আর এখন এই আস্তানার মধ্যেও আর কেউ নাই, তুই যদি এখানে থাকস তাইলে তুইও মারা যাবি। কিন্তু জুগো এটাই চায় ওই মারা গেলে তো আরো ভালো, কারণ এতে কইরা জুগো আর কাউকেই মারতে পারতো না। আর সাসকে তখন ওই কথাগুলোকে বলতে শুরু করে যেগুলো কিমিমারু জুগোকে বলছিল, সাসকে নাকি জুগোকে কন্ট্রোলে রাখতে পারবে। কিন্তু জুগো বলে যে তোরা কিছুই করতে পারতি না, শুধু একজনই আমাকে কন্ট্রোল করতে পারতো, সেটা হইতাছে কিমিমারু। এই কারণে কিমিমারুকে ছাড়া আমি এখান থেকে বের হতাম না। সুইগেৎসু বলে যে কিমিমারু হয়তো মারা গেছে তাই না? আর তখন আমরা কারিনের কাছ থেকে জানতে পারি যে কিমিমারু আর জুগো ওরোচিমারুর সবচেয়ে ফেভারিট ছিল আর ওরোচিমারু ওদের দুজনকে এখানে রাখছে ওদের উপরে এক্সপেরিমেন্ট করার জন্য। কিমিমারু অনেক বেশি শক্তিশালী ছিল, যেই একমাত্র ছিল যে জুগোকে শান্ত রাখতে পারত। আর তখন সাসকে জুগোকে বলে যে তোর জানা দরকার যে কিমিমারু আমার জন্য মারা গেছে, কিমিমারু এখন আর এই দুনিয়াতে নাই। আর এটা শোনার পরে জুগো বুঝতে পারে কিমিমারু তোর জন্য মারা গেছে, তার মানে তুই হইতাছ সাসকে উচিহা। আর তখন আমাদের কিমিমারুর আরেক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন কিমিমারু জুগোকে বলছিল যে কিমিমারু আরেকটা মিশনে যাইতাছে, কিমিমারু এই মিশনে যাইতাছে সাসকেকে নিয়ে আসতে, যদি কিমিমারু মারা যায় তাহলে সাসকেই হবে কিমিমারুর রিইনকার্নেশন। আর এগুলো মনে পড়ার পরেই জুগো নিজের জেলখানা থেকে বের হয়ে আসে। তারপরে আমরা ওদের সবাইকে আস্তানার বাইরে দেখতে পাই, যেখানে সাসকে বলে যে এখন আমার টিম কমপ্লিট হয়ে গেছে। তখন সাসকে নিজের প্ল্যান সম্পর্কে বলে, সাসকের প্ল্যান হইতাছে সাসকে প্রতিশোধ নিব ইটাচি উচিহা থেকে। সুইগেৎসু বলে যে আমি জানতাম সাসকে তুই এটাই কবি, আর এটা করতে সাসকের ওদের সবার দরকার হইব। তবে সাসকে ওদেরকে জোর করতো না, ওরা যদি চায় তাইলে সাসকে টিমের মধ্যে জয়েন হইতে পারে। তো সবার প্রথমে সাসকে কারিনকে জিজ্ঞাসা করে। কারিন তখন ভাব ধরতে শুরু করে যে হ্যাঁ আমার একটা কাজ ছিল, কিন্তু সেগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আর তখন সুইগেৎসু আবার কারিনকে চেতাইতে শুরু করে, তুই তো শুধু একটা জিনিসই চাস, সাসকের আশেপাশে থাকতে, তাই না? আর এতে কারিন রাইগাও যায় আর আবল তাবল বলতে শুরু কইরা দেয়। আর এগুলো কইরা ভাই সুইগেৎসু অনেক বেশি মজা পায়, ওকে দেখেই বুঝতে পারতাছ। আর তখনই সুইগেৎসু কারিনের একটা সিক্রেট বলতে চায় যে কারিন অতীতে কি করছিল, কিন্তু সেটা বলার আগেই কারিন সুইগেৎসুকে একটা জোরে থাপ্পড় মাইরা দেয়। এতে ভাই সুইগেৎসুর চেহারাই পুরো পানি হয়ে যায়। যাই হোক, তখন সাসকে সুইগেৎসুকে বলে আরে সুইগেৎসু কারিনকে চেতাইস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরি কারিন। দেখ কারিন, হয়তো তুই আমাকে পছন্দ করস না, কিন্তু আমি কোথাও যাইতাছি না, আমি এই সাসকের সাথেই আছি যতক্ষণ পর্যন্ত না আমি 7 নিনজা সর্সম্যানের তলোয়ার গুলোকে পাইতাছি। এখন আমার টার্গেট হইতাছে কিসামে হোশি গাকের জায়েন্ট তলোয়ারটা, যেটার নাম হইতাছে শার্ক স্কিন, মানে হইতাছে হাঙ্গর মাছের চামড়া। আর সুইগেৎসু তখন জুগোকে জিজ্ঞাসা করে যে জুগো কি করবে। কিমিমারু বলছিল যে সাসকে হইতাছে কিমিমারুর রিইনকার্নেশন, আর সাসকেকে রক্ষা করার জন্যই নিজের প্রাণকে স্যাক্রিফাইস কইরা দিছে। আর এই কারণে এখন আমি নিজের চোখে দেখতে চাই যে আসলে সাসকে কোন ধরনের শিনোবি। তার মানে হইতাছে যে সাসকের টিম কমপ্লিট হইয়া গেছে। আর তখন আবার আমাদের লিপ ভিলেজের সিন দেখানো হয়, যেখানে ভাই নারুতো চিল্লাইতাছিল যেহেতু এখন ওরোচিমারু মারা গেছে তাইলে সাসকে ভিলেজের মধ্যে ফিরে আসতো না কেন। আর তখন জিরা এটার কারণ বলে যে সাসকে এখন প্রতিশোধ নিতে চায় ইটাচি উচিহার কাছ থেকে। আর নারুতো
এটা শোনার পরে একেবারে বিরক্ত যে সাসকে এখনো এটার পিছনেই পড়ে আছে। কিন্তু ওরা তো জানেই না যে সাসকে নিজের টিম বানায় ফেলছে প্রতিশোধ নেওয়ার জন্য। আর সাসকে নিজের টিমের নাম কি রাখে জানো? ওর টিমের নাম হইতাছে হেভি। আর ওদের এই হেভি গ্রুপের শুধু একটাই টার্গেট, সেটা হইতাছে ইটাচি উচিহা। আর নারুতো এদিকে বলতাছিল যদি আমরা সাসকে খুঁজে বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ইটাচিকে খুঁজে বের করতে হবে। তো আমাদের এখন টার্গেট হইতাছে ইটাচি উচিহা।